হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, তোমরা পালকি দেখবেই, কিন্তু আমি বাস্তবে দেখাতে পারবো না, তোমাদের ইচ্ছা পূরণ করতে পারবো না, কারণ পালকি এখনকার যুগে দেখাই যায় না। তবে আমি এই যে ছবিটা দিয়েছি পিকচারে, এখান থেকে পালকিটা দেখে নাও। তোমাদের মনে পড়ে কি একটা বিখ্যাত কবিতা ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, পালকি চলে গগন তলে আগুন জ্বলে? সেটা বৈশাখ মাসের চিত্রকবি আমাদের সামনে তুলে ধরেছিলেন। আর এটা কি মাস বলো তো? আষাঢ় মাস। আষাঢ় মাসে দেখো পালকির গান, অর্থাৎ মাঠের অবস্থাটা দেখো। রোদে চাষিরা যেন দিশেহারা। তারা চারা ফেলেছে ধান লাগাবার আশায়, কিন্তু চারা মরু মরু অবস্থা। তো মনে হয় আষাঢ় মাসে সত্যিই পালকির গানটা বেশ মানানসই। বৈশাখ মাসে মানানসই অপেক্ষা আষাঢ় মাসেই বেশি মানানসই। তো এই পালকির গান নিয়ে দেখো কী সুন্দর কবিতাটা ছিল সত্যেন্দ্রনাথ দত্তের। আজকে এই আষাঢ় মাসে অবস্থা দেখো, তাপমাত্রা 42 ছাড়িয়ে 45 এর কাছাকাছি বাঁকুড়া জেলার অবস্থা। চারা শুকিয়ে যাচ্ছে, চাষিদের মাঠে হাহাকার। কিভাবে তারা ধান রোপণ করবে এই চিন্তায় যেন তাদের মাথায় হাত পড়েছি। তো আমরা তো পল্লী গ্রামের ছেলে, চাষ আমাদের মূল জীবিকা। চাষের উপর পড়াশোনা সব কিছুই নির্ভর করে। ভালো ফসল মানে ভালো ধান মানেই তো কৃষকের সন্তানের মুখে হাসি, তাদের পড়াশোনা সুন্দর হয়ে ওঠে। শহর বাজারের কথা আমি বাদেই দিলাম, পল্লী বাংলার বুকে দেখো অবস্থাটা। এখানে ব্যস্ত ঘড়ির কাঁটা যেন এসে থেমে গিয়েছে, কোনো মানানসই নেই মাসের সঙ্গে। কি অবস্থা দেখো, সত্যি যেন পালকির গান চলছে আষাঢ় মাসে। অলোকের কথা অকালের বৃষ্টি যেমন গায়ে লাগে, সেরকম আষাঢ় মাসে এই রোদটা আমাদের কেমন গায়ে লাগছে বলো তো। মনে হচ্ছে ঘর থেকে বেরোলে যে কোনো সময় সানস্ট্রোকে পড়তে হবে। বাচ্চা ছেলেদের অবস্থাগুলো দেখো, স্কুল থেকে যারা যখন ফিরছে চোখ মুখ যেন শুকিয়ে যাচ্ছে। তোমার আমার বাড়ির সন্তানদের লক্ষ্য করো, তাদের মুখের দিকে তাকাতে পারবে না, কিভাবে তারা পড়াশোনা করবে। তার মধ্যেও বন্ধু তোমরা চালিয়ে যাও তোমাদের পড়াশোনা, কারণ এটাই তো তোমাদের চাষবাস, এটাই তো তোমাদের ভবিষ্যৎ। আর ভবিষ্যৎ গড়তে না পারলে তোমরা খুব অসহায় অবস্থায় পড়বে। তাই সুস্থ থেকে ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। সামনেও পরীক্ষা আছে, সে কথা মাথায় রেখে তোমাদের তো বড় হতে হবে, অনেক দায়িত্ব তোমাদের। তোমরা যদি না জাগো কেমনে সকাল হবে? অর্থাৎ যদি তোমরা পড়াশোনা বজায় না রাখো, তাহলে তোমাদের অবস্থাটা খুব খারাপ। কারণ পিতামাতার মুখের দিকে চেয়ে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ছোট্ট ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পর ভিডিওতে আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে ছোট্ট ভিডিও নিয়ে।